হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন সকাল নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম। তো এখানে দেখো চা বসিয়েছি। না, আমাদের খাবার শেষ এখন, যেহেতু মেয়েরকে পড়াতে এসেছে, মেয়ের স্যার এসছেন, তো ওনার জন্যই চাটা করছি। সাথে আর কি সকাল সকাল রান্নাটাও বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে সকালের খাবার। আজকে সকালবেলা রুটি করব, সাথে হচ্ছে আলু কোয়াশ আর ডালের বড়া দিয়ে একটা তরকারি করব। শুধু এতটুকুই করব, তেমন কিছু আজকে করব না। মেয়ের শরীরটা আগের দিন থেকে একটু খারাপ, আগের দিন বলতে কিছুদিন থেকেই খারাপ। তো গতকালকে শরীরটা বেশিই খারাপ হয়েছিল, গলায় ব্যথা। তো সেই নিয়ে কালকে সারাটা দিনই ওর খুবই খারাপ গেছে, কান্নাকাটি মানে সমস্ত কিছু জুড়ে আর কি। শরীরটা খুবই খারাপ ছিল, তেমন কিছু পড়তেও পারেনি। সকালবেলা আবার একটু ভালো আছে, তো সেই জন্য স্যারকে আর না বলিনি, উনি এসছেন তো ওনার কাছে পড়ছে। সাথে আমি তাড়াতাড়ি রান্নাটা করছি। সকালবেলা উঠেই ওকে যে ডাক্তার দেখাই সেখানে নাম লিখিয়েছি, তো সেখানে যেতে হবে। ওখানে যাওয়াটাও আমার সকাল সকালই যেতে হবে, 10:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে। তো সেই জন্য আর কি করলাম না। আর কি বলো তো, সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিলে না, সমস্তটা কমপ্লিট না করে হবেও না। তো আগের দিন রাতের একটু ভাত আছে, ভেবেছি যে সেটাই আমরা দুজনে মা মেয়ে গরম করে খেয়ে নিব। এই তরকারি দিয়ে হয়ে যাবে আর কি। সাথে তোমাদের দাদাভাইয়ের রুটিটাও হয়ে যাবে, আর ওইদিকে শাশুড়ি মাও রুটি খেয়ে নিবে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করছি আর কি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে দেখো, আগের দিন রাতে বাজার করে এসেছিলাম, বললাম না শরীরটা খারাপ, তো ওই জন্য আমাকে ছাড়ছিলই না আগের দিন। তো সেই জন্য দেখো কোনো কিছুই আর গুছিয়ে রাখতে পারিনি, এভাবেই আছে। সকাল সকাল উঠে আর কি কেটে নিয়েছি, বটি টুটি সব উভয়পেই পড়ে আছে। তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আমি যে রুটিটা বানাবো সেটাই। তো কিভাবে ফুলকো ফুলকো লুচি বানাবে তোমরা, বানাবে বলতে কি, আমি পুরোটা শেয়ার করছি না এখানে। এখানে কি বলো তো, আমি শুধু রুটিটা বানাচ্ছি সেটাই দেখাচ্ছি, মানে আমি কিভাবে রুটি বানাই। আর এখন না মানে একটু একটু বেশি বেশি করে বানাচ্ছি, কেন কি সাথে আমিও খাই, আমি খাই, আমার মেয়ে মাঝে মধ্যে খায়। মানে দুপুরবেলা ভাত খাওয়ার পরে সন্ধ্যাবেলাটা একটু কিছু ভারী খাবার চাই, তো সেই জন্য ওর জন্য রেখে দিই। আর আমি যেভাবে রুটিটা তৈরি করি, তো 2 দিন পর্যন্ত রুটিটা নরমই থাকে, সেই জন্য আর কি একবারে বানিয়ে রাখতে পারি। তো এখানে দেখো, যেহেতু তরকারিটা করছিলাম, তরকারির মধ্যে সামান্য একটু মিষ্টি দিলাম। মিষ্টি বলতে কি বলো তো, চিনি দিইনি, গুড় দিয়েছি, খেজুর গুড়, সেটাও আবার মানে অনেকটাই এসেছিলো, টিফিন বক্সে রেখে দিয়েছি। মাঝে মধ্যে তরকারির মধ্যে দিই। কিছু কিছু তরকারি থাকে, জানোই তো তোমরা, সেটাতে মিষ্টি না পড়লে ভালো লাগে না। তো কিছু কিছু তরকারিতে মিষ্টিটা দিতেই হয়, সেখানে চিনির বদলে গুড়টা দিলেও চলে। তো এই যে দেখো, আমার তরকারি কিন্তু হয়ে গেছে। সাথে এদিকে আমি আটা মেখে রেখেও দিয়েছি। আটাটা তো তোমরা জানোই, আমি একটু গরম জলে জলটাকে ফুটিয়ে নিয়ে তারপরে সেটার মধ্যে আটাটাকে মেখে নিই ভালো করে। কিছুক্ষণ মাখলেই হয়ে যায়। আর ঠান্ডা জলে মাখলে কি হয় বলো তো, অনেকটা সময় ধরে মাখতে হয়। তো এই যে দেখো, তরকারিটা দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে। আর এবার আমি যেটা বানাবো সেটা হচ্ছে ফুলকো ফুলকো রুটি। অনেকে বলে ফুলকো লুচি, আর আমি ভাবছি এখানে ফুলকো ফুলকো রুটি। কি বলো তো, লুচি খেতে কার না ভালো লাগে, তাই না? কিন্তু এরকম ফোলা ফোলা রুটি খেতেও কিন্তু বেশ ভালো লাগে গরম গরম। আর তোমাদের দাদাভাই কি বলো তো, মানে যে রুটিটা ফুলবে না সেটা কিন্তু ও খায় না, এমন মানে আগে হতো, প্রথম প্রথম তো এত ভালো ভাজতে পারতাম না, এখন পারি। তো এখন দেখো, হাতও দিতে হয় না, খুব বেশি সুন্দর গোল গোল রুটি বেলেও ফেলতে পারি এখন, মানে করতে করতে এটা হয়ে যায়। তোমরা যেটা সব সময় করবে সেটা একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তো সেটাই আমার, দেখো রোজ রুটি করি, করতে করতে দেখো কেমন গোল হয়েছে। তবে আমার মতো গোল তোমরা কে কে করতে পারো আমাকে একটু কমেন্টে জানিও। তো এখানে দেখো, এই যে ফুলকো ফুলকো লুচি কেমন একদম লুচির মতোই ফুলছে কিন্তু। আর কি জানো তো, রুটি সবসময় উল্টানোতে ভাজতে হয়, মানে 3বারই উল্টাতে পারবে, এর বেশি উল্টিয়ে ফেললে কিন্তু সেই রুটি ফুলবে না। তো সব কিছুরই একটা নিয়ম আছে, তো রান্নাবান্নার মধ্যেও কিন্তু সেটা আছে। তুমি ব্যাপার হচ্ছে কতটা শিখতে পারবে নিজে ইচ্ছে করে। তো এরকম কিছু কিন্তু নেই যে আমাকে অনেকে হাতে ধরে শিখিয়েছে বা কারো কাছ থেকে আমি শিখেছি, সেটা না। কিছু জিনিস শিখেছি কিছুটা নিজের কাছে, সেটা তুমি করতে করতে পেরে যাবে অটোমেটিক। তো এখানে দেখো, রুটি কিন্তু আমার মানে বেলার সময় যে বারবার হাত দিতে হয় সেটাও না, মানে অটোমেটিক হয়ে যায় ওটা। তো মাঝে মধ্যে ভাবি কি জানো তো, এত সুন্দর রুটি ভাজি, মানে আমার ভাজতেও খুব ভালো লাগে। মাঝে মধ্যে ভাবি যে একটা দোকান দিলে কেমন হয়। কি বলো তো, রুটি খাওয়ার মতো কাস্টমার নেই। আর বাজারে তো আমি সবসময় যাই, সেখানে যে ধরনের রুটি সব বিক্রি হয় সেটা দেখে মনে হয় এর থেকে কত ভালো না আমি করতে পারি। তোমাদের দাদাভাই কিন্তু রুটি সবজি কখনো বাইরে থেকে কিনে খায় না, সেই জন্য আমার নিয়ে যেতে হয় বাড়ি থেকে। তো মাঝে মধ্যে ভাবি যে এটার যদি আমি একটা ব্যবসা শুরু করি কেমন হয়। তো তোমরা যারা আমার বন্ধু আছো, তো তোমরা একটু বুদ্ধি দিও তো আমাকে, যে এটা কি আমি সত্যি শুরু করতে পারি কি পারি না।
তবে হ্যাঁ, তার জন্য কিন্তু প্রথম কাস্টমার তোমাদেরকেই হতে হবে, কেন কি আমি বাইরে গিয়ে তো আর বলতে পারবো না, তাই না? আর সবসময় একজন কাস্টমারের জন্য রুটি বানাতে ভালো লাগে না, তো আশেপাশে 3-4 জন হলে আর কি ভালো লাগে। তো এখানে দেখো ওই যে রুটিটাও কোনটা ফুলেছে সেটা দেখে দেখে দিচ্ছি। তোমাদের দাদাভাই মানে ওরকমই, যেই জায়গাটা ফুলবে না সেই জায়গাটা কামড় দিয়ে ফেলে দিবে। মানে কি বলো তো, যে খেতে জানে সে রাঁধতেও জানে, এরকম ব্যাপার। তবে হ্যাঁ, আমি খেতে ভালোবাসি না, তোমাদের দাদাভাই যেহেতু খেতে ভালোবাসে ওর জন্যই রান্নাটা আমি করি। মোটামুটি ভালো করি, তারপরেও মাঝে মধ্যে বলবে এটা ভালো হয়নি সেটা ভালো হয়নি, এই আর কি। হয় না, একজনের হাতে রান্না খেতে খেতে ভালো লাগে না। তারপরে দেখো ওইদিকে মা উঠে পড়েছে, ঠাকুর ঘরের কাজ করছে, আর আমি মেয়েকে খাওয়াচ্ছি। তোমাদের দাদাভাইয়ের টিফিন তো সব রেডি করে ফেলেছি, একবারে বেরিয়ে যাব আর কি, তোমাদের দাদাভাইকে দোকানে খাবারটা দিয়ে তারপরে বেরিয়ে যাব। মেয়েটা অনেক দিন থেকেই ভুগছে, তবে কি খুব বেশি ব্যথা ছিল না, সেই জন্যই নিয়ে যাইনি ডাক্তারের কাছে। এখন দেখলাম যে না, এখন যদি না দেখাই তারপরে যদি আরও বেশি হয়ে যায় আরও কষ্ট পাবে বেশি, এই আর কি। সেই জন্য স্কুল যাওয়াটা আজকে বন্ধই থাক, বিকেলবেলা আবার আর্ট আছে তো সেখানে যাবে। একটু তাড়াহুড়ো করেই করছিলাম সব। তো বন্ধুরা, ভিডিওটা আজকে আর বেশি দূর করছি না, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো ঠিক আছে বন্ধুরা, টাটা।